হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আবারও ডিমের একটি রেসিপি শেয়ার করছি। তবে আজকের রেসিপিটা ভীষণই সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। খুব কম কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা যায়। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। এগ মালাই মশলা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়েছি। আস্ত ডিমগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 3টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, 6-7 কোয়া রসুন। এগুলোকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। হাফ টিস্পুন আছে ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর এখানে 1.5 কাপ মতো নারকেলের দুধ নিয়েছি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি এটাতে ব্যবহার করছি রিফাইন তেল। প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম। নিচে এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস অন করে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমেই এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। এটাকে ধুয়ে একটু সামান্য জল দিলাম। দেড় 2 মিনিট এটাকে একটু তেলের মধ্যে নাড়ছি। 2 মিনিট হয়ে গেছে। এই পেস্টটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি আমি। এবারে আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আবারও মশলাটাকে 1-1.5 মিনিট একটু নাড়তে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে গরম মশলা পাউডারটাও দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ ছাড়াও আপনারা এটা যে কোনো লিকুইড দুধ দিয়ে কিন্তু এটা করতে পারেন। এটা একটু ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এটা বেশ ফুটে উঠেছে। আমি খুব সামান্য একটু 1/4 টিস্পুন মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। এটা বেশ ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে 3-4 মিনিট একটু ফুটতে দেব। এখন এটাকে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই বেশ ড্রাই হয়ে এসেছে।
এখন আমি এগুলোকে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। আর 1.5-2 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই কিন্তু আপনারা লবণটা একটু দেখে নামাবেন। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে। ভীষণই সহজ এটা তৈরি করা, আর এটা বানাতে খুব বেশি কিন্তু ইনগ্রেডিয়েন্টস দরকার হয় না, কিন্তু খেতে এটা অসাধারণ হয়। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের এগ মালাই মশলা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।